নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের আরক্ষা প্রশাসন গোটা রাজ্য অবৈধ নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে। তার সাথে সঙ্গতি রেখে নেশা বিরোধী অভিযানে বিপুল সাফল্য পেল লেফুঙ্গা থানা লেফুঙ্গা ডাইনমারায় সুরেন্দ্র দেববর্মার বাড়িতে। অভিযান চালিয়ে 5 বিহারি ও বাড়ির মালিক এবং 41 কেজি শুকনো গাঁজা সহ আটক 6, যার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 5 লক্ষ টাকা। নেতৃত্বে এসডিপিও মোহনপুর বিজয় সেন, লেফুঙ্গা থানার অফিসার ইনচার্জ শ্রীকান্ত রুদ্রপাল সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। এই অভিযানে 5 বিহারি এবং 1 স্থানীয় ব্যক্তি সহ 6 জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে 4 জন বিহারি মহিলা ও 1 জন পুরুষ ও 1 জন স্থানীয় ব্যক্তি রয়েছে। স্থানীয় ব্যক্তির নাম সুরেন্দ্র দেববর্মা। আটক করা হয়েছে তার পিতা বিশু দেববর্মাকে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানান মোহনপুরের এসডিপিও বিজয় সেন। প্রসঙ্গত, শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়েই নেশামুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়, যদি না সকল অংশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, বিশেষ করে শাসক দলের কার্যকর্তাগণ নেশার বিরুদ্ধে সোচ্চার না হলে নেশামুক্ত ত্রিপুরা গড়া কখনোই সম্ভব নয়, এমনই অভিমত বিভিন্ন মহলে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মোহনপুর এসডিপিও বিজয় সেন। অভিযানে কি সাফল্য এসেছে? গতকালকে আমাদের যে অভিযানটা ছিল সেটা হলো আজকে গতকালকে বলতে আজকে আর্লি মর্নিং আর কি। আর্লি মর্নিং আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে লেফুঙ্গা থানাধীন ডাইনমারা একটা জায়গা আছে, ভিলেজ আছে। সেই ভিলেজের সুরেন্দ্র দেববর্মা করে একজনের বাড়িতে কিছু বিহার থেকে কিছু লোক এসে এখানে অবস্থান করছেন এবং তারা এনডিপিএস সাবস্টেন্সেস এগুলি পারচেস করার চেষ্টা করছে, গাঁজা টাজা জাতীয় কিছু কিনে তারা এখান থেকে নিয়ে যাবে, এরকম একটা ইনফরমেশন আমাদের কাছে আসে। আসার পর এটা ওসি লেফুঙ্গা, আমি এবং টিএসআর সিআরপিএফ মিলে একটা টিম বানানোর পরে আমরা ওই সুরেন্দ্র দেববর্মার বাড়িতে আজকে সকালবেলা আমরা একটা রেস্ট করি। রেস্ট করার পর সুরেন্দ্র দেববর্মার ঘরের ভিতরে আমরা 5 জন বিহার থেকে আগত, এর মধ্যে 4 জন ফিমেল মহিলা আর 1 জন পুরুষ আর 1 জন আগরতলা বাসিন্দা, তাকে আমরা তাদের ঘরে পাই। তাদের কাছে প্রত্যেকের কাছে লাগেজ ছিল, ছোট ছোট লাগেজগুলি ছিল। লাগেজগুলির মধ্যে যখন আমরা চেক করি তখন ওইগুলির মধ্যে প্রত্যেকটির মধ্যে গাঁজা ছিল, উপরে কাপড় ছিল, ভিতরে গাঁজার প্যাকেটগুলি ছিল, গাঁজাগুলি ছিল। তো এইগুলি তাদের জিজ্ঞাসাবাদে বোঝা গেছে যে তারা এখান থেকে গাঁজাগুলি সংগ্রহ করার পর এগুলি নিয়ে আজকে সকালবেলায় তারা হয়তো